আমরা এখন ট্রান্সফার ফাংশন নিয়ে জানবো, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট কোনো একটা কন্ট্রোল সিস্টেমকে বোঝার জন্য। এবং আমরা জানি যে কন্ট্রোল সিস্টেমের ভিতরে অনেক ধরনের ব্লক থাকে এবং প্রত্যেকটা ব্লককে বেসিক্যালি এক একটা ট্রান্সফার ফাংশন দিয়ে ইউজ করা হয় বা প্রকাশ করা হয়। তাহলে চলো আমরা প্রথম একটা ব্লক ডায়াগ্রাম দেখে ফেলি। এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি ইনপুট সিগন্যাল আছে এক্স অফ টি, এবং সেটা এখানে একটা সিস্টেমের মধ্যে দিয়ে পাস হচ্ছে, যে সিস্টেমের নাম হচ্ছে লিনিয়ার টাইম ইনভেরিয়েন্স সিস্টেম। এবং এটা নিয়ে আমার মনে হয় আপনারা তোমরা সবাই জানো। এখন এই যে লিনিয়ার টাইম ইনভেরিয়েন্স সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের ইনপুট হিসেবে এক্স অফ টিটা যাচ্ছে, এটা পরবর্তীতে একটা আউটপুট হিসেবে কনভার্ট হবে, যেটাকে আমি লিখতে পাচ্ছি হচ্ছে ওয়াই অফ টি দ্বারা। এখন এই আউটপুটের একটা ইকুয়েশন দিয়েছি, এই ইকুয়েশনটা কিচ্ছু এখন দেখার দরকার নেই, আমরা এই টোটালটা দেখার আগে ছোট্ট একটা জিনিস জেনে নিই। সেই জিনিসটা হচ্ছে ইম্পালস সিগন্যাল। ইম্পালস সিগন্যালটাকে বেসিক্যালি প্রকাশ করা হয় ডেল অফ টি দিয়ে, এবং ইম্পালস সিগন্যালটা হচ্ছে এমন একটা সিগন্যাল যার কোনো ভ্যালু থাকে না যে কোনো সময়। দ্যাট মিনস আমি যদি টি ইজ ইকুয়াল টু 0 ধরি, একদম শূন্য সময়, কেবল সেই সময়টাতে আমরা এই ডেল অফ টি এর একটা ভ্যালু পাবো। দ্যাট মিনস তখন আমাদের ডেল অফ টি এর একটা মান বা ভ্যালু থাকে। কিন্তু আমি যদি টি এর মানটা বা সময়ের মানটা 0-র চেয়ে বড় করি, অথবা সময়ের মানটা যদি 0-র চেয়ে ছোটো করি, তাহলে এইসব ক্ষেত্রে আমরা ডেল অফ টি এর কোনো মান পাবো না। দ্যাট মিনস ইম্পালস সিগন্যালের কোনো পরিমাণ ভ্যালু পাবো না। তো এই যে ইম্পালস সিগন্যাল, এটাকে কেন বললাম? এটাকে বলার কারণ হচ্ছে আমাদের এই ইম্পালস সিগন্যালটাকে যদি কখনো কোনো একটা সিস্টেমের মধ্যে দিয়ে পাস করা হয়, ধরা যাক সেই সিস্টেমটা হচ্ছে আমাদের লিনিয়ার টাইম ইনভেরিয়েন্স সিস্টেম, তবে আমরা একটা নতুন আউটপুট পাবো, যে আউটপুটটাকে বলা হয় এইচ অফ টি, এবং এটার নাম হচ্ছে ইম্পালস রেসপন্স। তার মানে একদমই সোজা, ইম্পালস সিগন্যালটাকে তুমি যখন কোনো একটা লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট দিয়ে পাস করাবে, তখন যেটা পাবে সেটা হচ্ছে কি ইম্পালস রেসপন্স। তাহলে একটাকে বলা হচ্ছে ইম্পালস সিগন্যাল, অর্থাৎ এটা হচ্ছে সিগন্যালের মতো কাজ করে। আর কোনো একটা সিস্টেমে এটাকে পাস করার পর যে আউটপুটটা পাবো সেটাকে বলা হচ্ছে ইম্পালস রেসপন্স। তাহলে আমাদের এটার নাম হচ্ছে ইম্পালস রেসপন্স। এখন কথা হচ্ছে ইম্পালস রেসপন্সের কাজটা আসলে কি, তাহলে আমরা একটু দেখে ফেলি। দেখো, ইম্পালস রেসপন্সের মেইন কাজটা যদি আমি বলি, এটা বেসিক্যালি আমাদের ইনপুট থেকে আউটপুট বানাতে সাহায্য করে। দ্যাট মিনস যে কোনো কন্ট্রোল সিস্টেমের মধ্যে ইম্পালস রেসপন্সটা কোনো একটা ব্লকের ভেতরে থাকে, কোনো একটা সিস্টেমের ভেতরে থাকে, থাকার পর সে সহজেই ওই সিস্টেমে আসা ইনপুটটাকে কনভার্ট করে আউটপুটে নিয়ে যায়। যেমন আমি যদি প্রথম ব্লকের দিকে একটু দেখাই, আমাদের এখানে কিন্তু এক্স অফ টিটা ছিল ইনপুট, এবং সে যখন আমাদের এই লিনিয়ার টাইম ইনভেরিয়েন্স সিস্টেমের ভিতরে ঢুকার পরে সে কিন্তু এই ইম্পালস রেসপন্সটার মুখোমুখি হয়েছে, এবং এই এইচ অফ টিটাই কিন্তু আমাদের এই বের করা ইম্পালস রেসপন্স। তাহলে এই ইম্পালস রেসপন্সটা তখন কি করবে? আমাদের ভেতরে ঢাকা ইনপুটটাকে কনভার্ট করে ওয়াই অফ টিতে নিয়ে আসবে। এবং আমরা এখানে একটা ছোট্ট সমীকরণ দেখতে পাচ্ছি, আমাদের ওয়াই অফ টিটা হচ্ছে আউটপুট, দ্যাট মিনস এটা হচ্ছে আউটপুট। আউটপুট মানে হচ্ছে আমাদের ইনপুট, দ্যাট মিনস এটা এই ইনপুটের সাথে কনভলিউশন সাম হিসাবে থাকা আমাদের ইম্পালস রেসপন্স, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ইম্পালস রেসপন্স। তার মানে আমরা বলতে পারি যে আমাদের যে কোনো একটা সিস্টেমের ভেতরেই এই ইম্পালস রেসপন্স থাকে, যেটা খুব সহজেই ইনপুটটাকে আউটপুটে কনভার্ট করতে পারে, এবং আউটপুটের মান হিসেবে সে তার সাথে কি করে, ইনপুটটাকে কনভলিউশন সামের মাধ্যমে যুক্ত করে রাখে। তো এখানে ট্রান্সফার ফাংশন কোত্থেকে আসলো, তাই না? আমরা যদি এই ইকুয়েশনটাকে একটু নেই, কথার কথা আমি যদি ওয়াই অফ টিকে নেই, তারপরে এটা ছিল আমাদের আউটপুটটা হচ্ছে আমাদের ইম্পালস রেসপন্সের সাথে কনভলিউশন সাম উইথ আমাদের ইনপুট। এখন আমি যদি উভয় পক্ষকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, দ্যাট মিনস আমরা যদি টোটাল সিস্টেমের ইনপুট এবং আউটপুটের মধ্যে এবং সিস্টেমের মধ্যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করি, তাহলে আমাদের ওয়াই অফ টিটা কিসে কনভার্ট হবে? ওয়াই অফ এসে কনভার্ট হবে। কেননা আমরা জানি ছোটো হাতের টিটা হচ্ছে বড় হাতের এসে কনভার্ট হয়। এইচ অফ টি কী হবে? এইচ ছোটো হাতের ও বড় হাতের হবে, টিটা হচ্ছে এসে কনভার্ট হবে, দ্যাট মিনস এস ডোমেইনে। এবং এক্স অফ টি যেটা ছিল সেটা হচ্ছে এক্স অফ এসে কনভার্ট হবে। বাট এখানে মাঝখানে যে কনভলিউশনটা ছিল, এটা এখানে ইনটু বা মাল্টিপ্লিকেশনে কনভার্ট হবে। কেননা আমরা জানি যে কোনো একটা কনভলিউশনকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয়, তাহলে সেটা খুব সহজেই মাল্টিপ্লিকেশন বা গুণনে কনভার্ট হয়ে যায়। এবার আমি যদি এইচ অফ এসটার দিকে একটু তাকাই, এই এইচ অফ এসটা কার থেকে আসছে? এটা আসছে হচ্ছে আসলে এইচ অফ টিকে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পর। তাহলে এইচ অফ এস এর যদি মানটা আমি বের করি, সেটা হবে ওয়াই অফ এস ডিভাইডেড বাই এক্স অফ এস। এবং মজার কথা হচ্ছে এই এইচ অফ এসটা কি বেসিক্যালি আমাদের আজকের টপিক বলা হয়, দ্যাট মিনস ট্রান্সফার ফাংশন বলা হয়।
তাহলে আমরা কিন্তু এখান থেকে দুইভাবে ট্রান্সফার ফাংশনের ডেফিনেশনটা দিতে পারি। দেখো ফার্স্টের উপায়টা হচ্ছে এটা, আমি যদি এখানে একটা 1 নং ইকুয়েশন দিই তাহলে আমরা বলতে পারবো কোনো একটা সিস্টেমের আউটপুটকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয় এবং ইনপুটকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয়, তারপর যদি তাদের রেশিও বের করা হয় বা অনুপাত বের করা হয়, তাহলে সেটাই হচ্ছে কি আমাদের ট্রান্সফার ফাংশন বা h(s). আরেকভাবে আমরা ডেফিনেশন দিতে পারি, যদি কখনো কোনো একটা সিস্টেমের ইম্পালস রেসপন্সকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয়, তবে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে কি বড় হাতের H বড় হাতের S, দ্যাট মিনস ট্রান্সফার ফাংশন। তাহলে তুমি জাস্ট এই দুইভাবেই ডেফিনেশনটা দিতে পারো। সেকেন্ড ডেফিনেশনটা যেমন ইম্পর্টেন্ট, ফার্স্ট ডেফিনেশনটা ইম্পর্টেন্ট। আর সেকেন্ড ডেফিনেশন হিসেবে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা কোনো একটা ইম্পালস রেসপন্সকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে সেটা আমাদের ট্রান্সফার ফাংশনে কনভার্ট হবে। আর তোমরা যদি একটু দেখো এই ট্রান্সফার ফাংশনটা কিন্তু অনেকটা এফিসিয়েন্সির মতো কাজ করে, তাই না? অনেকটা হচ্ছে ইনপুট মানে আউটপুট ডিভাইড বাই ইনপুটের মতো কাজ করে, যেহেতু y(s) হচ্ছে কি আমাদের আউটপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফরম্যাট এবং x(s) হচ্ছে কি ইনপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফরম্যাট। এবং তোমাদেরকে যদি আরও একটা ব্লক ডায়াগ্রাম দেখাই, এটা কিন্তু ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য কাজ করছে। দ্যাট মিনস x(n) হচ্ছে কি আমাদের ডিসক্রিট একটা ইনপুট সিগন্যাল এবং y(n)টা হচ্ছে কি আমাদের ডিসক্রিট একটা আউটপুট সিগন্যাল। এবং এই ডিসক্রিট সিগন্যালের ক্ষেত্রেও কিন্তু তোমার একদম আউটপুট সাইডে এই ক্ষেত্রে ট্রান্সফার ফাংশন কাজ করে, বলা যায় হচ্ছে আমাদের এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে ইম্পালস রেসপন্সটা যে ছিল সেটা কাজ করে। এবং এই ক্ষেত্রে খেয়াল করে দেখো আমাদের আউটপুট যেটা এসেছে y(n), এই y(n)টা কিন্তু এক্ষেত্রে আউটপুট অফ ডিসক্রিট টাইম সিগন্যাল, এবং এই আউটপুটটা বেসিক্যালি আমাদের ইম্পালস রেসপন্স যে ছিল সেটার সাথে আমাদের ইনপুট যে ছিল তার কনভলিউশন সাম। দ্যাট মিনস আমরা বলতে পারি যে নর্মাল টাইম ডোমেনের জন্য যেমন আমাদের ইম্পালস রেসপন্সটা কাজ করে, ঠিক একইভাবে আমাদের ডিসক্রিট টাইম ডোমেনের জন্য এই ইম্পালস রেসপন্সটা কাজ করে। বাট নর্মাল টাইম ডোমেনে আমাদের ইম্পালস রেসপন্সটাকে h(t) দিয়ে লেখা হয়, আর ডিসক্রিট টাইম ডোমেনের ক্ষেত্রে ইম্পালস রেসপন্সটাকে h(n) দিয়ে লেখা হয়। তো এটা ছিল আমাদের ট্রান্সফার ফাংশনের মূল জিনিস, এবং অবশ্যই মনে রাখতে হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ছাড়া কখনোই ট্রান্সফার ফাংশন আসে না। দ্যাট মিনস কোনো একটা ব্লকে যদি তোমরা কোনো ট্রান্সফার ফাংশন দেখে থাকো তাহলে অবশ্যই মনে রাখবে সে ট্রান্সফার ফাংশনটা হয়ে এসেছে অবশ্যই ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবার পর। আমরা এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেখে ফেলি ট্রান্সফার ফাংশনের। খেয়াল করে দেখো এটা হচ্ছে আমাদের একটা সার্কিট, এবং এই সার্কিটের মধ্যে বেসিক্যালি একটা ভোল্টেজ সোর্স দেওয়া। তো আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স V, এবং এটার সাথে একটা রেজিস্ট্যান্স R যুক্ত, এবং একটা প্রান্তে আমাদের ইন্ডাক্টর L যুক্ত। এবং এই যে এই প্রান্তটার দিকে আমি যদি ফোকাস করি, এখানকার একটা ভোল্টেজ হচ্ছে V(t). দ্যাট মিনস V(t) হচ্ছে আমাদের ইন্ডাক্টরের দুই প্রান্তের ভোল্টেজ। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই টোটাল সার্কিটের মধ্যে আমরা KVL অ্যাপ্লাই করব, এবং আমাদের সোর্সটা হচ্ছে V(t) যদি হয়, এবং R এর অ্যাক্রসে অবশ্যই কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, এবং L এর অ্যাক্রসেও কিন্তু কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, এবং V(t) থেকে একটা কারেন্ট যাচ্ছে। আমি ধরে নিলাম কারেন্টের মান হচ্ছে I(t), যেহেতু এটা একটা এসি সার্কিট তাই আমরা বলতে পারি কারেন্টটা টাইমের উপর ডিপেন্ডেন্ট, তারপর হচ্ছে ভোল্টেজটা টাইমের উপর ডিপেন্ডেন্ট। এবং আমরা যদি দেখি যে এই টোটাল সার্কিটে KVLটা অ্যাপ্লাই করি, KVL অ্যাপ্লাই করার পর সেখান থেকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মে নিয়ে আসবো বা ট্রান্সফার ফাংশনে নিয়ে আসবো। এখন আমরা KVL অ্যাপ্লাই করলে আসলে কী পাবো? আমরা দেখতে পাচ্ছি V(t) হচ্ছে সার্কিটের টোটাল ভোল্টেজ ছিল, তো এই ভোল্টেজের কিছু অংশ হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সটা নিয়ে যাবে বা রেজিস্টর নিয়ে যাবে। কতটুকু অংশ নেবে? আমরা V = IR হিসেবে হিসাব করতে পারি। R হচ্ছে রেজিস্টর, এবং এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে I(t). তার মানে এতটুকু ভোল্টেজটা খেয়ে ফেলবে বা ড্রপ করাবে হচ্ছে রেজিস্টর। তারপরে আমরা দেখতে পারি কতটুকু ভোল্টেজ ড্রপ হবে এখানে, প্লাস হচ্ছে আমি দেখতে পাচ্ছি V(t) পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে। আচ্ছা, আমার মনে হয় এখানে একটু কনফিউশন তৈরি হচ্ছে। বেসিক্যালি আমরা ইচ্ছা করলে এটাকে V(t) নাও লিখতে পারি, দ্যাট মিনস এটাকে তুমি ইচ্ছা করলে অন্য কিছু লিখতে পারো। আচ্ছা, আমি একটু লিখে দিই, এটা হচ্ছে আমাদের V'(t) লিখলাম। কেন V'(t) লিখলাম? কারণ আমরা সোর্স ভোল্টেজ হিসেবে অলরেডি V(t)কে লিখেছি, তাহলে V'(t) কি এখানে কাজ করবে। আর তোমরা জানো আমরা যদি এটাকে একটু বর্ধিত করি তাহলে আমি দেখতে পাচ্ছি V'(t)টা বেসিক্যালি এই ইন্ডাক্টরের দু প্রান্তের ভোল্টেজ, আর ইন্ডাক্টরের মান যদি আমাদের দেওয়া থাকে তাহলে ইন্ডাক্টরের দু প্রান্তের ভোল্টেজ ড্রপ যেটা সেটাকে বেসিক্যালি এভাবে লেখা হয়। দ্যাট মিনস আমরা একটা সূত্র শিখেছিলাম যে যদি V'(t)টা ইন্ডাক্টরের দুই প্রান্তের ভোল্টেজ হয় তাহলে এর মান হচ্ছে L D I তারপর হচ্ছে DT, এভাবে আমরা শিখেছিলাম, এবং I বলতে আসলে I(t)কে এখানে বোঝাচ্ছি। তাহলে এই সূত্রটা হচ্ছে কেবলমাত্র ইন্ডাক্টরের দুই প্রান্তের ভোল্টেজ ড্রপের সূত্র, তাই আমরা ইচ্ছা করলে এটাকে এই জায়গাটাতে লিখতে পারি। দ্যাট মিনস L × DI(t) ডিভাইড বাই হচ্ছে DT। তো
তো এখন এটা কার মান এসেছে, এটা হচ্ছে আমাদের টোটাল সোর্স ভোল্টেজের মান বা ভি অফ টি এর মানটা এসেছে। এখন এখান থেকে তুমি কিভাবে ট্রান্সফার ফাংশন বের করবে? ট্রান্সফার ফাংশন বের করার মেন সিস্টেমটা হচ্ছে কি, আমাদের ইকুয়েশনটাকে উভয় পক্ষকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। তাহলে আমরা উভয় পক্ষকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি আমরা কি পাবো, খেয়াল করে দেখো। ভি অফ টিকে যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি আমরা বলতে পারি এটা ভি অফ এস এ কনভার্ট হবে, কেননা আমাদের টাইম ডোমেনটা এখন এস ডোমেনে কনভার্ট হয়েছে। তারপর আর অফ আই অফ টিকে যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, আর তো বড় হাতের আছে যা আছে তাই, আইটা ছোট হাতের ছিল, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার জন্য আই বড় হাতের হবে এবং টিটা এখানে এস এ কনভার্ট হবে। প্লাস এখানে এল দেখতে পাচ্ছি আমরা, তাই না? এলটা কি করবে, এল তো এলের মতোই থাকবে। তারপর আমরা একটা ছোট্ট পার্ট দেখতে পাচ্ছি ডিআই ডিভাইড বাই ডিটি, দ্যাট মিনস আমরা ডিডিটির কথা যদি বলি আমরা জানি ডিডিটি হচ্ছে একটা ডেরিভেটিভস এবং এটাকে বেসিক্যালি ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে এস এ কনভার্ট করা হয়। তাই শুধুমাত্র ডিডিটির জন্য আমাদের এখানে একটা এস বসবে। এবং ফাইনালি আমাদের একটা কারেন্ট ছিল যেটা ছিল হচ্ছে আই অফ টি, এবং আই অফ টিটা বেসিক্যালি বড় হাতের আই এবং বড় হাতের এসে কনভার্ট হবে। দ্যাট মিনস আমি যদি সোজা কথা বলি এই টোটাল জায়গাটাতে আসলে এল এস আই অফ এস এইটুকু জিনিস বসবে। এখন আমাদের দেখতে হবে ট্রান্সফার ফাংশনটা কি বলতো। ট্রান্সফার ফাংশন বেসিক্যালি আমাদের আউটপুট টার্মিনাল যে সিগন্যালটা পেতাম সেটা এবং ইনপুট টার্মিনাল যে সিগন্যালটা পেতাম সেটার অনুপাতকে প্রকাশ করতো। দ্যাট মিনস আমরা আউটপুট হিসেবে যে সিগন্যালটা পাবো তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ডিভাইডেড বাই ইনপুট হিসেবে যে সিগন্যালটা দিব তার ল্যাপ্লাস ট্রান্সফর্মের অনুপাতটাই কি ছিল, ট্রান্সফার ফাংশন ছিল। তো আমরা যদি এই সার্কিটের দিকে তাকাই, আমাদের এই সার্কিটের মধ্যে কিন্তু ইনপুট হিসেবে ভি অফ টিটা কাজ করবে, তাই না? এবং আউটপুট হিসেবে কে কাজ করবে তোমরা কি বলতে পারো? অবশ্যই আউটপুট হিসেবে কিন্তু আই অফ টিটাই কাজ করবে, কেননা আই অফ টি হচ্ছে কি এখানে সার্কিটের কারেন্ট এবং এই কারেন্টটা কার থেকে বের হচ্ছে, আমাদের ভোল্টেজ সোর্স থেকে বের হচ্ছে। তাই ভোল্টেজ সোর্স যেটা ভি অফ টি এটা আমাদের এখানে অ্যাকচুয়াল সোর্স বা আমি বলতে পারি ইনপুট হিসেবে কাজ করবে। এবং আই অফ টিটা বেসিক্যালি আমাদের বিভিন্ন টার্মিনালে গিয়ে কাজ করতেছে, তাই আই অফ টিটা আসলে আমাদের আউটপুট হিসেবে কাজ করবে। তাহলে আমরা ইনপুট এবং আউটপুটগুলোকে একটু সিলেক্ট করে ফেলি। ভি অফ এস এটা হচ্ছে আমাদের ইনপুট এবং এই প্রান্ত থেকে আমরা আই অফ এসকে ইচ্ছে করলে কমন নিতে পারি। আই অফ এসকে যদি আমি কমন নিই তাহলে আমাদের ভেতরে কে কে থাকবে, আর প্লাস আমি প্রথমে এস দিলাম তারপরে এল দিলাম, এরকম একটা জিনিস থাকবে। এবং ফাইনালি আমি যদি আউটপুট বাই ইনপুট বের করতে চাই, দ্যাট মিনস আমাদের আউটপুট কী ছিল আই অফ এস, ইনপুট কী ছিল ভি অফ এস, তাহলে মানটা কত হবে আমরা এখানে দেখতে পাচ্ছি আই অফ এসকে আমি যদি ভি অফ এস দ্বারা ভাগ করি তাহলে আমার যেটা মনে হয় এখানে যেটা হবে সেটা হচ্ছে 1 ডিভাইড বাই আর প্লাস এস এল হবে। তো এতটুকু জিনিস হবে যেখানে আই অফ এস হচ্ছে আমাদের আউটপুট কারেন্ট এবং ভি অফ এস হচ্ছে কি আমাদের ইনপুট ভোল্টেজ। এখন খেয়াল করে দেখো তো এই জিনিসটা আসলে কি, এই জিনিসটাই হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। দ্যাট মিনস ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে আমরা এখানে টোটাল ইকুয়েশনটাকে কনভার্ট করেছি। বাট আমাদের এই ছোটো এই পার্টটুকু যেটা এটা আসলে কি মিন করছে, আমি যদি এখানে একটু স্পেসিফিকভাবে লিখি, আই অফ এস ছিল আমাদের আউটপুট মানে সিগন্যাল এবং ভি অফ এস ছিল আমাদের ইনপুট সিগন্যাল, এবং আই অফ এস যেহেতু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অবস্থায় আছে এবং ভি অফ এসও যেহেতু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অবস্থায় আছে, তা আমাদের এই টোটালটাকে আমি বলতে পারি ট্রান্সফার ফাংশন। তাহলে এই ছোট্ট সার্কিটের জন্য আমরা ট্রান্সফার ফাংশনটা এইভাবে বের করতে পারি এবং এই ট্রান্সফার ফাংশনের মানটা কতটুকু বের হয়েছে 1 ডিভাইড বাই আর প্লাস এস ইন্টু এল হিসেবে বের হয়েছে। তাই এরকমভাবে আরও অনেক ধরনের সার্কিট দেওয়া থাকতে পারে, সেগুলোর থেকে কিভাবে ট্রান্সফার ফাংশন বের হয় সেটা নিয়ে আমরা আলাদা এক্সারসাইজ করব। তো এটা ছিল একটা সিম্পল এক্সাম্পল যেভাবে আমরা একটা ট্রান্সফার ফাংশনকে বের করতে পারি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ট্রান্সফার ফাংশনের কিছু প্রপার্টি দেখব। তো প্রথম প্রপার্টিটা যদি আমি বলি যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা সিম্পল লিনিয়ার টাইম ইনভারিয়েন্স সিস্টেম আছে এবং এই সিস্টেমটা বেসিক্যালি লিনিয়ার সিস্টেম, এবং মনে রাখতে হবে ট্রান্সফার ফাংশন কেবলমাত্র এই লিনিয়ার সিস্টেমের জন্য কাজ করে, নন লিনিয়ার কোনো সিস্টেমের জন্য কাজ করে না। দ্যাট মিনস আমরা যদি কোনো একটা নন লিনিয়ার সিস্টেম নিয়ে ট্রান্সফার ফাংশন বের করতে চাই ইনপুট এবং আউটপুটকে কাজে লাগিয়ে, সেক্ষেত্রে আমরা কোনো ধরনের ট্রান্সফার ফাংশন পাবো না। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা প্রপার্টি। তারপরে প্রপার্টিটা বলা যায় হচ্ছে এটা বেসিক্যালি ইনপুট ভ্যারিয়েবল এবং আউটপুট ভ্যারিয়েবলের মধ্যে কাজ করে। দ্যাট মিনস ট্রান্সফার ফাংশনের মেইন কাজটা কি, মেইন কাজটা হচ্ছে সে
ইনপুটের সাথে এবং আউটপুটের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করে। যেমন আমি যদি এই টোটাল সিস্টেমের জন্য ট্রান্সফার ফাংশন লিখি তাহলে সেটা কত হবে, অবশ্যই এইচ অফ এস হবে। এবং আমরা দেখেছিলাম এটা বের করার সিস্টেম কি, আউটপুটটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব এবং ইনপুটটাকেও আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, তবেই আমাদের এভাবে একটা ট্রান্সফার ফাংশন বের হবে। তার মানে আমাদের ট্রান্সফার ফাংশনটা বেসিক্যালি আউটপুটের সাথে ইনপুটের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পারে, অথবা বলা যায় আউটপুট এবং ইনপুট ভ্যারিয়েবলের মধ্যে কাজ করতে পারে। আরও একটা প্রপার্টি যদি আমি বলি সেটা হচ্ছে প্রত্যেকটা ট্রান্সফার ফাংশন কাজ করে ইনিশিয়াল কন্ডিশন 0-তে সেট করে। দ্যাট মিনস আমাদের ইনিশিয়াল অবস্থায় এই ইনপুটের কী অবস্থা ছিল, আউটপুটের কী অবস্থা ছিল, এই সমস্ত হিসাব নিকাশ করেই কিন্তু ট্রান্সফার ফাংশনগুলো কাজ করে। এবং তোমাদেরকে যদি একটা বড় জিনিস দেখে, মানে বড় একটা প্রপার্টি যদি দেখে, যেটা আমরা অলরেডি দেখেছি, যে আমি যদি বলি ট্রান্সফার ফাংশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইম্পালস রেসপন্স, দ্যাট মিনস ইমপালস রেসপন্স, এবং এটা কিন্তু আমরা অলরেডি দেখেছি। এবং ল্যাপ্লাস ট্রান্সফর্মকে বেসিক্যালি এরকম এলের মতো মানে পেঁচানো একটা এল লিখে প্রকাশ করা হয়। তাই আমি বলতে পারি আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হচ্ছে যে কোনো সিস্টেমের ইম্পালস ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, মানে ইম্পালস রেসপন্সের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এবার আমরা একটা মজার প্রপার্টি দেখব, খেয়াল করে দেখো। এখানে একটা গাড়ি চড়ছে, এটা হয়তো তোমার গাড়ি, এবং চলার পথে আসলে তুমি কি করো, তুমি বেসিক্যালি গাড়িটাকে কন্ট্রোল করো। তাহলে আমি বলতে পারি এই গাড়ির ভেতরে কিন্তু একজন থাকে, সে হচ্ছে আমাদের ড্রাইভার। এবং গাড়িটা যে চলছে অবশ্যই গাড়িটার একটা নির্দিষ্ট পরিমাণ স্পিড আছে। আমি যদি এখানে স্পিড লিখি, এটা হচ্ছে আমাদের গাড়ির স্পিড। এবং গাড়ি নিজে কি একটা কন্ট্রোল সিস্টেম, তার মানে গাড়িটা বেসিক্যালি একটা কি বলবো যে ট্রান্সফার ফাংশন হিসেবে কাজ করে। তাহলে খেয়াল করে দেখো, ট্রান্সফার ফাংশন যদি আমি লিখি, এই ট্রান্সফার ফাংশন হিসেবে আমাদের গাড়িটা কাজ করে, বিকজ আমরা জানি গাড়িটা নিজেই কিন্তু একটা ইম্পালস রেসপন্স, বিকজ গাড়ি হচ্ছে একটা সিস্টেম, এই সিস্টেমের ভিতর হচ্ছে ইম্পালস রেসপন্স থাকে। আর যে কোনো ইম্পালস রেসপন্সকে আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তবেই তো আমরা এরকম ট্রান্সফার ফাংশন পাবো। তাহলে তোমরা গাড়িটাকে একটা ট্রান্সফার ফাংশন ধরতে পারো। গাড়ির সিটের মধ্যে যে ড্রাইভারটা বসে থাকে সে হচ্ছে ইনপুট, কেননা সে কাজ করে বলেই তো গাড়িটা চলে। তাই এটাকে তুমি এক্স অফ এস ধরতে পারো, এটা হচ্ছে ইনপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফরম্যাট, এবং স্পিডটা হচ্ছে তোমার আউটপুট, এবং সেটাকে তুমি ওয়াই অফ এস ধরতে পারো। এখন আমি এখানে পারস্পরিক সম্পর্কের কথা বলি, যে কে কার উপর ডিপেন্ডেন্ট। খেয়াল করে দেখো তো, তুমি একজন ড্রাইভার, তার মানে তুমি হচ্ছে একজন ইনপুট, এবং তুমি বেসিক্যালি এই গাড়ির উপর কি ডিপেন্ডেন্ট, বা আমি যদি একটু উল্টাভাবে বলি, গাড়িটা কি তোমার উপর ডিপেন্ডেন্ট? অবশ্যই ডিপেন্ডেন্ট না, কেননা গাড়ির ভেতরের যে মানে ব্লকগুলো আছে বা গাড়িকে কন্ট্রোল করার জন্য যে মেশিনারিজগুলো গাড়ির ভেতরে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু তোমার কথা অনুসারে দেওয়া হয়নি, তাই না? তার মানে তুমি কিন্তু গাড়ির ভেতরের মেশিনগুলোকে কন্ট্রোল করতে পারো না, বা মেশিনগুলোর যে ম্যানুফ্যাকচারিং আছে সেগুলোকে তুমি কন্ট্রোল করতে পারো না। তাহলে আমি বলতে পারি আমাদের গাড়ির ভেতরের যে ট্রান্সফার ফাংশনটা, এটা বেসিক্যালি তোমার উপর বা ড্রাইভারের উপর নির্ভর করে না। যারা গাড়িটাকে অলরেডি বানিয়েছে, যে সমস্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা গাড়ি বানিয়েছেন, তাদের উপর বেসিক্যালি ট্রান্সফার ফাংশনটা নির্ভর করে। তাই আমরা একটা ক্লু পেলাম, সেটা হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন কখনোই ইনপুটের উপর নির্ভর করে না। এটা হচ্ছে ফার্স্ট কাজ। এবং আমরা যদি বলি যে গাড়ির যে স্পিডটা আছে, এই স্পিডটা কি এই ট্রান্সফার ফাংশনের উপর নির্ভর করে? অথবা আমি যদি বলি আমি যে গাড়ির মধ্যে ড্রাইভার হিসেবে বসে আছি বা তুমি বসে আছো, গাড়ির স্পিডটা কি ড্রাইভারের উপর ডিপেন্ড করে? দুটোর উত্তরই কিন্তু হ্যাঁ। মানে আমি যদি একটু সহজ করে বলি, আমি যদি আউটপুটের কথা বলি, এই আউটপুটটা বেসিক্যালি আমাদের ড্রাইভারের উপর নির্ভর করে, দ্যাট মিনস ইনপুটের উপর নির্ভর করে। কেননা ড্রাইভার যদি গাড়ির স্পিড কমায় বাড়ায় তবে তো আউটপুটটা কমবে বাড়বে, দ্যাট মিনস গাড়ির ড্রাইভারের হাতে টোটাল কন্ট্রোল আছে গাড়ির স্পিডটা কমানো বা বাড়ানোর জন্য। দ্যাট মিনস আমাদের আউটপুটটা কিন্তু ইনপুটের উপর ডিপেন্ড করে। আবার একই সাথে আমাদের আউটপুটটা কিন্তু এই ট্রান্সফার ফাংশনের উপরও ডিপেন্ড করে। দ্যাট মিনস তুমি যদি ভালো একটা গাড়ি কেনো, তাহলে ওই গাড়ির অবশ্যই ট্রান্সফার ফাংশন ভালো, ওই গাড়ির ভেতরে হচ্ছে মেশিনারিজগুলো ভালো, তাই ওই গাড়িটার স্পিড বা অ্যাক্সেলারেশন যেটাই বলি না কেন সেটা খুব সহজেই কাজ করবে, বিকজ ওই গাড়িটার গঠন ভালো বা যন্ত্রাংশ ভালো। এবং একই সাথে যদি বলি ওই গাড়িটার ভেতরে যদি ইঞ্জিনটা লাগাও, সেটাও তো ট্রান্সফার ফাংশনের একটা অংশ, তার মানে ওই ইঞ্জিনের উপরও কিন্তু আমাদের আউটপুটটা নির্ভর করে। তাহলে খুবই সহজ কথা, কোন একটা সিস্টেমের আউটপুট বেসিক্যালি তার ইনপুটের উপর নির্ভর করে, তার ট্রান্সফার ফাংশনের উপর নির্ভর করে, কিন্তু ট্রান্সফার ফাংশন নিজে কখনোই ইনপুটের উপর নির্ভর করে না। কারণ একটা গাড়ি কিভাবে বানানো হয়েছে সেটা কিন্তু সেই গাড়ির ড্রাইভার কখনোই ডিসাইড করতে পারে না। তো
তো এটা ছিল আরও একটা প্রপার্টি, এবং আমি যদি লাস্ট একটা প্রপার্টি বলি সেটা হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশনটা বেসিক্যালি কাজ করে সিসো সিস্টেমের জন্য। SISO, দ্যাট মিন্স সিসো মানে কি, সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট। তো যদি কোনো একটা সিস্টেমের মধ্যে একটা মাত্র ইনপুট থাকে এবং একটা মাত্র যদি আউটপুট থাকে, তবে সেই সমস্ত সিস্টেমের জন্যই আমাদের এই ট্রান্সফার ফাংশনটা কাজ করবে, অন্যথায় কাজ করবে না। তো আমরা ট্রান্সফার ফাংশন নিয়ে অনেক ধরনের ম্যাথ দেখব, আমরা বিভিন্ন রকম ব্লক দেখব, এবং বেসিক্যালি আমাদের কন্ট্রোল সিস্টেমে যতগুলো ব্লক থাকবে প্রত্যেকটা ব্লককে যে সমস্ত লেটার দ্বারা প্রকাশ করা হবে এগুলো সবই হচ্ছে ট্রান্সফার ফাংশন। কিছু কিছু ব্লককে হয়তো G1 দ্বারা প্রকাশ করা হবে, কিছু ব্লককে G2 দ্বারা প্রকাশ করা হবে, কিছু ব্লককে H বা H1 H2 দ্বারা প্রকাশ করা হবে। প্রত্যেকটা ব্লকই মনে রাখতে হবে এক একটা ট্রান্সফার ফাংশন। তাই এই বৈশিষ্ট্যগুলো আমাদের সেই সময়গুলোতে কাজে লাগবে। এবার ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে দারুণ কিছু সারপ্রাইজ থাকছে তোমাদের জন্য, যার প্রথমটা হচ্ছে বেস্ট রিসোর্সেস। আমাদের ক্লাসগুলো তৈরি করা হয় বিশ্বের টপ কোয়ালিটির সিলেবাস এবং টপ লেভেলের বইগুলো ফলো করে, যেগুলো তোমার ইউনিভার্সিটি লাইফের পড়ালেখাকে নিয়ে যাবে এক্সট্রা লেভেলে। সেই সাথে ক্লাসগুলোতে থাকছে আমাদের অফিসিয়াল বইগুলো থেকে হাজারটা ক্রাশ চ্যালেঞ্জ সলভিং, যা তোমার চিন্তা শক্তিকে নিয়ে যাবে অ্যাডভান্স লেভেলে। তারপর থাকছে তোমাদের জন্য পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা যে কোনো সময় কিনে নিতে পারো আমাদের বিভিন্ন সাবজেক্টের উপর তৈরি করা জেনুইন কোর্সগুলো, যা তোমাদের জব প্রিপারেশন, মাস্টার্স অ্যাডমিশন প্রিপারেশনে কাজে লাগবে সব সময়। এরপর তোমরা জয়েন করতে পারো আমাদের স্টুডেন্ট কমিউনিটিতে, যেখানে তোমাদের মতো আরও অনেক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বিভিন্ন ডাউট সলভিং, প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করে যাচ্ছে প্রতিনিয়ত। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/crashengineerings এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/crashengineering। তারপর আমাদের ক্লাস এবং পেইড কোর্স সম্পর্কে সমস্ত ধরনের আপডেট পেতে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/crashengineering। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ক্রাশ ইঞ্জিনিয়ারিং সহ ওয়েডেমি এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, ওয়েডেমিতে আমি কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং ক্রাশ কোডিংয়ে আমি স্টুডেন্টদেরকে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখিয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।